আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্পষ্ট একজন কাতেবে হয়েছিলেন। কি ছিলেন? অর্থাৎ ওহী যে আসতো আল্লাহর দরবার থেকে জিবরাইলের মারফতে, যে কোরআন শরীফ যে ওহীগুলো আসতো জিবরাইলের মারফতে, যেগুলো লিপিবদ্ধ করতেন, লিখতেন, এর মধ্যে অন্যতম একজন কাতেব ছিল, লেখনেওয়ালা ছিল হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। অস্বীকার করার কোনো সুযোগ নাই। সাহাবীকে যারা অস্বীকার করবে, বর্তমানে যারা নবীদের এই সাহাবীকে অস্বীকার করছে, যারা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে প্রশ্ন তুলছে, মনে রাখবেন বর্তমান জামানায় তারাই ফিতনাবাজ, তারাই বর্তমানে মুসলমানদের মধ্যে একতাকে যারা বিদ্বেষ পোষণ করতেছে, ফাটল সৃষ্টি করতেছে, বর্তমানে তারাই শিয়াদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতগুলো আপনার মানতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে। সাহাবীরা কোনোদিন জাহান্নামে হতে পারে না। সাহাবীরা কি হতে পারে না? জাহান্নাম। তাছাড়া আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি রক্তের বাঁধন দিয়ে আমার নবীর আত্মীয় স্বজন হয়, রক্তের বন্ধনে আত্মীয় স্বজন। 2 নম্বর হলো কাতিব ওহী, 3 নম্বর হলো তিনি জলিল কদর একজন সাহাবী। এই সাহাবীকে মানতে হবে, না মানলে তো বাবা আপনার ঈমান থাকবে না। যারা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানে না, যারা গালিগালাজ করে, আমরা যারা মাওলা আলীর পক্ষে কথা বলি, আমরা ইমাম হাসান হুসেনকে মানি, মাওলা আলীকে মানি, ইমাম হাসানকে মানি, মা ফাতেমাকে মানি, আমার পাকে পাঞ্জাতনকে মানি, আহলে বায়াতকে মানি, সাথে আমির মুয়াবিয়াকে সাহাবী হিসেবে মানি। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সুতরাং এখানে বাড়াবাড়ি করার কোনো দরকার নাই। আমির মুয়াবিয়া একজন সাহাবে কাতিবে ওহী, তিনি সাহাবী, জলিল কদর একজন সাহাবী। নিঃসন্দেহে আহলে সুন্নাত ওয়াল জামাতের জমহুর অভিমত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ আকাইদে নসফি সহ সমস্ত আকাইদের কিতাব সহ যারা আহলে সুন্নাত ওয়াল জামাত অন্তরে লালন করেন, তাদের একটাই মত, একটাই অভিমত। আহলে বায়াতের অন্যতম সদস্য মাওলা আলী, পাক পাঞ্জাতন হলো নাজাতের তরি, এবং মাওলা আলী তিনি হলেন পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য। আর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আল্লাহ রাসূলের জলিল কদর একজন সাহাবী। জোরে বলে সুবহানাল্লাহ। বাস এতটুকু জানলে ঈমান হারা হবেন না। একজন রাইখা গালাগালি করা যাবে না, আমির মুয়াবিয়াকে বড় কইরা মাওলা আলীকে ছোট করা যাবে না, মাওলা আলীর সাথে কম্পেয়ার করার কোনো প্রয়োজন নাই। সাহাবী সাহাবীদের জায়গায়, আহলে বাইতের জায়গায়। বাস এতটুকু থাকলে ব্রেন ঠিক থাকবে। এর থেকে সামনের দিকে বাড়লে আগুনে পুরা জাহান্নামে মরবেন। এতে বাড়াবাড়ি করার দরকার নাই। মনে রাখবেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর একজন সাহাবী, তিনি জাহান্নামী নয়। যারা জাহান্নামী বলবে, যারা জাহান্নামী বলে এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আমি আপনাদেরকে বলতে চাই তারা পূর্বের কেউ নয়, বর্তমানে ইরানের টাকা খাইয়া, কলিজা বিরান কইরা, ঈমান বিক্রি কইরা, বর্তমানে ফিতনা লাগাইয়া তারা মুসলমানদের মধ্যে দুইটা দল করছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই চান্দরের মধ্যে তো দল আগে ছিল না, এখন হইছে। কারণটা কি? গোপনে ডলার খাইছে, গোপনে খাইয়া ঈমান বিক্রি করে দিয়া বাইয়ের মধ্যে কাজে লাগা দিছে। এক ঘরের মধ্যে 4-5 লোক, একজন কয় আমি আহলে হাদিস, আরেকজন কয় আমি লামাযাবি, আরেকজন কয় ভাই আমি কওমি, আরেকজন কয় আমি শিয়া, আরেকজন কয় আমি সুন্নি। ফেস লাগা দিছে। এক ঘরের মধ্যে 5 জনটা 5 পেবে ফেস। কথা বলেন। এই পেস আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আকীদা মজবুত রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত মানতে হবে, না মানলে সুন্নি জামাত থেকে খারিজ হয়ে অন্য দলে চলে যান। কয়েকদিন আগে একটা গেছে না বাটফার, ওরে বাটফার গেছে না অন্য দলের মধ্যে, সোনাগান্দা থেকে অন্য দলে গেছে না। এইভাবে যদি আপনি গাফেল হয়ে যান, বাতিল হয়ে যান, আপনি পথভ্রষ্ট হয়ে গেলে জাহান্নামী হবেন। সুতরাং আমাদের আকীদা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো আমির মুয়াবিয়া একজন সাহেবে কাতিবে ওহী, জলিল কদর সাহাবী, আহলে বায়াতের অন্যতম সদস্য হলো মাওলা আলী। তিনাদেরকে মানতে হবে, না মানলে ঈমান থাকবে না, নাজাতের তরি তারা। বাস এতটুকু মেনে আল্লাহ যেন আমাদেরকে চলার, মানার তৌফিক দান করবেন। আমিন।